কাজে যেটা টুকটাক হতে পারে। সার্ভিসটা আজকে আসবে। ওরা ইয়ে থাকে, তাদের থাকে, এবং ওখানে আমাদের লাল পতাকাও টাঙানো আছে, ডিমার্কেশন করা আছে যে কোথায় আমাদের নো ম্যাচ। তারপরে তারা হচ্ছে যারা যায় তারা হচ্ছে নির্দেশনা অমান্য করে যাচ্ছে। পাথর কিভাবে আসে? হ্যাঁ, সেটাই তো বললাম যে আপনারা যেখান থেকে যাচ্ছে, ঠিক আছে, তারা হচ্ছে যারা শ্রমিক যারা যাচ্ছে, পাথর শ্রমিক যারা যাচ্ছে, তারা পাথরগুলো ভারতের অংশ থেকে পাথর কেটে নিয়ে আসতেছে নির্দেশনা অমান্য করে, চুরি করে নিয়ে আসতেছে, কিন্তু এটা আমাদের অংশ থেকে না, ভারতের অংশ থেকে তারা নিয়ে আসতেছে। বিএসএফ মিলে এটা হ্যাঁ, বিজিবি তো প্রতিনিয়ত তারা ইয়ে দিচ্ছে, এবং তারাও প্রতিনিয়ত হচ্ছে স্ট্রিক্টলি হচ্ছে মনিটরিং বা ইয়ে করে যাচ্ছে, তাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে তারা নির্দেশনা অমান্য করে সেগুলো নিয়ে আসতেছে। এবং এখানে পাথরের পরিমাণ আমরা এখনো একজ্যাক্ট উল্লেখ করতে পারি নাই, তবে বালুর পরিমাণ হচ্ছে প্রায় 40,000 ঘনফিট। 40,000 ঘনফিট আছে, সেগুলো আমরা নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।